ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, দেখেই বুঝতে পাচ্ছেন আজকের রেসিপি প্রাণ জুড়ানো ঠান্ডা ঠান্ডা আম পোড়ার শরবত। গ্রীষ্মকালে আম পোড়ার শরবত যদি না খান তাহলে আর কি খেলেন। এবং এটা শরীরের পক্ষেও খুব ভালো। তো প্রথমে যেটা করলাম সেটা হলো আমি 3টে কাঁচা আম ওভেনে বসিয়ে দিয়েছি পোড়ানোর জন্য। এক সাইড পুড়ে গেছে, আরেক সাইড পুড়িয়ে নিচ্ছি। দেখুন পোড়ার পর কি সুন্দর লাগছে দেখতে। এই রকম আমগুলোকে প্রথমে পুড়িয়ে নিতে হবে। তারপর আমগুলোতে একটু ঠান্ডা জল দিয়ে দিয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং ঠান্ডা জল দিলে এই আমের খোসাটা খুব তাড়াতাড়ি ছেড়ে চলে আসে। এই জন্য ঠান্ডা জলটা অবশ্যই ব্যবহার করবেন। এবার একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য 2টো কাঁচা লঙ্কা, 1 চামচ জিরে, 1 চামচ ধনে একটু হালকা করে ভেজে নিচ্ছি। ভেজে আমি শিলপাটায় পিষে নেব। আপনারা হামালদিস্তা, শিলপাটা বা মিক্সি যে কোনো কিছু ব্যবহার করতে পারেন। এবার আমের পাল্পগুলো একটু হাত দিয়ে ছাড়িয়ে নিচ্ছি। আটিগুলো ফেলে দেব আর পাল্পগুলো নিয়ে নেব। খুব সুন্দর আমটা পুড়েছিল, একদম নরম হয়ে গেছে। এবার হাতে করে একটু চটকে নেব। চটকে কিছু মশলা ব্যবহার করব। তার মধ্যে প্রথমেই দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। আম যেরকম টক থাকবে বা যেমন মিষ্টি আপনারা খাবেন সেইভাবে চিনি, বিট লবণ। তারপর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা নিয়েছিলাম, সেটা বেটেছিলাম সেই বাটা। আর যে ভাজা মশলা গুঁড়ো করেছিলাম সেটাও দিয়ে একটু ভালো করে মিক্সড করে নিলাম। এবার আরও একবার একটু লবণ দিলাম আর একটু জিরে গুঁড়ো দিলাম। লবণটা একটু কম লাগছিল বলে দ্বিতীয়বার আমি আবার লবণ দিয়েছি। এবার আমি মিক্সিতে একবার গ্রাইন্ড করে নেব, তাহলে একদম মসৃণ হয়ে যাবে, খেতেও খুব ভালো হবে। দেখুন মিক্সিতে একটু জল দিয়ে আমি আবার গ্রাইন্ড করে নিয়েছি এই আমের পাল্পটা। এবার এই যে আমের পাল্পটা আপনি দেখছেন সেইগুলো আপনি যতটুকু ব্যবহার করবেন ততটুকু নিয়ে বাদবাকি ফ্রিজে রেখে দিতে পারেন। সময় করে যে কোনো সময়ে আপনারা শরবত করে খেতে পারেন। এরপর দেখুন আমি গ্লাসে সব গ্লাসগুলোতে বরফ দিয়ে নিয়েছি আর 2 চামচ করে এই আমের পাল্প দিয়ে দিচ্ছি এবং তারপরে দিচ্ছি ঠান্ডা জল। জাস্ট এইভাবেই আম পোড়া শরবত করে দেখবেন। একসঙ্গে সব জল না দিয়ে এইরকম চামচে করে অল্প অল্প, কারণ একসঙ্গে পুরোটা করে নিলে খুব ঝাল হয়ে যায় এবং টেস্টটাও অতটা ভালো হয় না। আর উপর থেকে দিয়ে দিলাম চাট মশলা। আমি এইরকম করেই আম পোড়া শরবত করি, একসাথে পুরো জল দিয়ে একসাথে করি না, কারণ যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করি, বাদবাকি ফ্রিজে রেখে দিই। আবার অন্য সময় কেউ আসলে আবার আম পোড়া শরবত